কুমোর পাড়ার গরুর গাড়ি পড়েছেন? বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে দেহ, এই দেহটা হচ্ছে আমাদের কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, গাড়ি চালায় বংশী বদন মানে গাড়ির ড্রাইভার কে? কৃষ্ণ। কৃষ্ণ যদি গাড়ির ড্রাইভার হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিলেন গো? কৃষ্ণ। অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট কার হয়েছিল? দুর্যোধনের। তাহলে গাড়ি চালায় বংশীবদন, গাড়ির ড্রাইভার আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা হবে। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। আপনাদের এই মেদিনীপুর টাউনে তো অনেক দোকান আছে, গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবো সাবান দেবে, দিতে পারবে? দেবে তো নাই, বরং বলবে কোথা থেকে কোন পাগল উন্মাদ এসেছে, আপনি 2-4 ঠেঙা খেতেও পারেন, কোনো গ্যারান্টি নেই। জয় রাধে। তাহলে মন পরিষ্কার করবার কি সাবান নেই? আছে কি না, যদি হরি নাম রূপী সাবানের দ্বারা, যেটা করার জন্য আজকে আপনারা বসেছেন। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এবার কি বলছে? হাট বসেছে। আপনাদের হাট বসে এখানে? আপনাদের প্রতিদিনই হাট। জয় রাধে। কিন্তু কবি বলেছে হাট বসেছে শুক্রবারে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ভগবানের কথা ভাবলাম না। ভগবানের কথাটা ভাবলাম বার্ধক্যের পরে, যখন যাওয়ার সময় হলো মানে শুক্রবারে। আর শুক্রবারে যতদিন ভগবানের কথা মনে পড়লো ততদিনে হাটটার এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের ওপারে। আর যখন ওপারে হাটটা বসলো ততক্ষণে ভব পারের খেলা সাঙ্গ হলো, পারের খেলা সঙ্গ হলো, পারের খেলা সঙ্গ হলো, বদনে হরি বলা আর হলো না গো, ভব পারের লীলা সঙ্গ হলো। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। ভালো হবে? আপনারা বলছেন ভালো হবে, কিন্তু পেছনে মনে মনে চিন্তা যে বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে, হরে কৃষ্ণ। যারা যারা কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যেই মারা যাবেন। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড,
আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, আর পলাইতে পথ নাই শুধু জম আছে পিছে, নিতাই গৌর হরি হরি। হরি বল। তাই হয়েছে কি মায়েরা, আজকে 6 বছরের জয়দেব ভগবানকে প্রশ্ন করছে, হ্যাঁ রে রাখাল বালক, তুই যে আমাকে দাদা বলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মৃদু মৃদু হেসে মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি সংসারে পাঠালাম। আচ্ছা বলতো আমার নাম কি, তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বলতো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলতো আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে রাখাল বালক, তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ভগবান বলছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আবার নাম জিজ্ঞাসা করছে, তোর নাম কি? আমার নাম, তাদের বল, আমার নাম বলবো না। বলছে বাবা মাই একটা ভালো নামও দিতে পারে নাই, বলবো না? বলছে তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তখন ভগবান বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। জয়দেব বলছে, এবার ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দেয় নাই, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই, এ কি কাণ্ড! আর ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। এটা ছোট করে বলে দি মায়েরা, বৃন্দাবনে রাধারানীর হয়েছিল অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। যদি কেউ উত্তরপ্রদেশ বৃন্দাবনেতে যান, দেখবেন যেটা যমুনা নদী বয়ে চলেছে, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীদাম করছে, শ্রীদাম যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই একটু দরজা পাহারা দিবি। শ্রীদাম বলছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে আর দরজা পাহারা দিচ্ছে শ্রীদাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? আপনারা সবাই জানেন। জয় রাধে, হরে কৃষ্ণ। বলছে, হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীদাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে, বুঝতে পেরেছি বাবা, এখানেই কৃষ্ণ আছে, একবার দেখবো আর চলে আসবো, পথটা ছেড়ে দে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীদাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীদাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীদাম বললেন, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। এই কারণেই ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় গেছিলেন। এবার দেখুন কি হয়েছে, মা যেখানে ছিলাম ভেতরে কে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশও করে দিয়েছে, আর বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে। ও কৃষ্ণ, তোমার রাধা? বলছে, ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কথায় আছে, ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল, আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলো, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললো। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3বার মোচড় দিল, 1বার 2বার 3। আর যেই না 3বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরারি। জনেক নদিয়া নাগরী বলছে, হ্যাঁ গো, ও তো ভগবান, ওকে সোজা হবে না। বলছে, সোজা হবে কবে? না যেদিনে নদিয়ায় গিয়ে গৌর হবে। আর এক পাশে দাঁড়িয়ে পদকর্তা মহাজন কলম দিলেন, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবে যায় তোদের এই সোনার নদী। উলুধ্বনি মায়েরা, এসেছে বদল বাবা, কালো সখা তোদের ওই সোনার
নদিয়া এসেছে এসেছে ব্রজের বাবা কালো সখা নদিয়া তোদের এই সোনার নদিয়া রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে মানে কৃষ্ণের গায়ে রং কি ছিল? এখন আর কালো নাই, এখন নদিয়াতে এসে ফর্সা হয়ে গেছে। আর ঢং ফিরেছে মানে কৃষ্ণ কেমন করে দাঁড়াতো? বাঁকা হয়ে। এখন আর বাঁকা হয়ে দাঁড়ায় না, এখন যখন নদিয়াতে গৌর হয়েছে হেমদণ্ড বাহু তুলে সোজা হয়ে দাঁড়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর কালো বরণ না। রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর কালো বড় না আবার রাধায়ঙ্গে 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 অঙ্গ দিয়া দিয়া আবার রাধায়ঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনার গোড়া দেয়। ওই না রাধায় অঙ্গে রঙ্গ দিয়া কলিতে গোনারে গোরা একবার বদন ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই বদন ভরে হরি বল ভাই। বদনে ভোলে হরি বল ভাই এখন না হয় বলবে কখন, বদন ভরে হরি বল ভাই হরি বলা জন্ম পেয়েছো যখন। বদন ভরে হরি বল ভাই একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল 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 প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বল ভাই তাই সেই কৃষ্ণকে যত সোজা করছে তত বাঁকা হয়ে যাচ্ছে। যেই না বাঁকা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভগবানের নামকরণ করছে। নবীন নিরোদ শ্যাম নিরদোষামে नीलंदीवरलोचन बल्लधी नंदन कृष्ण गोपाल रूपं चंचल चरणं सचकित नयनं अपोरूप चारु केशोपाशं अपोरूप चारु केशोपाशं कस्तूरी तिलकम। নারায়ণের বন্দনা একটু হাত দুটিকে জোর করবেন মা সকলে। কস্তূরি तिलकम ललाट पटले वक्षस्थले कस्तुभं सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलकम। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं गोविन्दं गोकुलानन्दं गोपालं गोपीवल्लभं गोवर्धन उधरौ तं वन्दे गोमतिप्रियं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्व गोपीकान्त राधाकान्त नमस्तुते। मुखं करोति वाचलं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपाहितमहं वन्दे परमानन्दो माधवम्। তোর নাম দিলাম আজ থেকে নীল মাধব, কিন্তু তোকে নীল মাধব বলবো না, তোকে মাধু বলে ডাকবো। মাধু বলে ডাকিব তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো কারণ নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো। ও নাম দিলাম নীল মাধব মাধু বলে ডাকিব তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো। তোর নাম দিলাম নীল মাধব মাধু বলে ডাকবো। ভগবানের সঙ্গে প্রত্যেক দিন জয়দেবের দেখা হয়। তালপাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে চল। খুব মন দিয়ে শুনবে মায়েরা, বৃন্দাবনে তখন রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা বলো তো, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? আচ্ছা ঠান্ডা থাকে, ঠিক। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? নারদের সঙ্গে। নারদ বলছে, প্রভু তোমার অনেক লীলা দেখেছি, ওই এই লীলা তো দেখি নাই যে রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ।
তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস বাবাজি, সব সময় আমার নাম করে, ওর ভালো ঘর নাই, তাই আমি ভগবান হয়ে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার, কালকে সকালে যেতে পারতো তো, পৌষ মাসের দিন, ঠান্ডা লেগে যাবে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই। জয় রাধে। এগুলো চুরি করা জিনিস, আর সকালে চুরি করলে না পিঠে উত্তম মধ্যম পড়বে। জয় রাধে। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই রাত্রিবেলায় লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, সামান্য ভক্ত নয়, যার জন্য ভগবান চুরি করে ঘর করতে যাবে, দেখতেই হবে ভক্তরা কেমন। তাই আজকে নারদ মুনি ভগবান যাওয়ার আগে ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে। আর যেই না ব্রাহ্মণের বেশ ধরে গেছে, দেখছো ওই মাধব দাস বাবাজি রাত্রি 12টার সময় উঠান একটা কাটারি ধার করছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা, ভুল লোকেশনে চলে এলাম নাকি, যে ভক্ত হবে সে তো আর কাটারি ধার করবে না। তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছে। আচ্ছা, তুমি নাকি এত বড় ভক্ত, তুমি রাত্রি 12টার সময় কাটারি কেন ধার করছো? তখন ভক্ত কি বলছে শুনুন, বলছে, আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, 3 জনাকে টার্গেট করে রেখে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। 3 জনা কে কে বলছে, নাম শুনবে? প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে, হ্যাঁ ওকে মারবে। বলছে, কেন? সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে খাবার দিয়ে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, এত দূর এনেছে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। আর যেই না বলেছে হে নারায়ণ কৃপা করো, ভগবান এত দূর খাবারটা এনে আর মুখে না নিয়ে গিয়ে খাবারটা রেখে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ, একটু পরে ডাকতে পারলি না? অন্তত ভগবান খেয়ে নিক, তোর তো ভগবানের কৃপা আছে, একটু পুড়তিস তো পুড়, তুই তো আর মরিয়ে যাবি না, তারপর ভগবানের খাবারটা অন্তত হয়ে যাবে। তাই ওকে যদি পাই না, ওকে শেষ করে দেবো। দেখো নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, সামান্য ভক্ত নয়, এ বিরাট ভক্ত, ভগবান খাওয়া ছেড়ে এসেছে বলছে, তাই বলছে ভক্তকে শেষ করে দেবো। আচ্ছা, প্রথম জনার নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে, ওই বেটার তো নামেই করো না, পেলেই এখনই হরিবল করে দেবো। বলছে, কেন, ওর কি নাম? ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলছে, কেন, অর্জুনকে কেন মারবে? বলছে, নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। কৃষ্ণকে করলো ড্রাইভার, আর অর্জুন বাবুর মতো হয়ে বসে থাকলো। যখন অর্জুনের দিকে সবাই তীর ছুড়ল, গোবিন্দ নিজের পক্ষে ধারণ করলো, তাই ওই অর্জুনকে যদি পাই, ওই বেটাকেও শেষ করে দেবো। আচ্ছা, প্রথম জনের কি নাম বলেছিলাম মায়েরা? প্রহ্লাদ। দ্বিতীয় জনের কি নাম? অর্জুন। আর যে আরেকজনের তো বাকি আছে, আর আরেকজনের কি নাম? বলছে, ওই বেটার তো নামেই করো না, পেলেই 2 টুকরো করিব। বলছে, ওর কি নাম? নাম শুনবে? ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যে লিস্ট বার করে দিত। জয়রাধে। তার নারদকে কেন মারবে? বলছে, নারদকে? ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ, নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। আর যত নারায়ণ নারায়ণ বলে নারদকে কৃপা করার জন্য নারায়ণ ছুটে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই। আজকে কি করেছে জানো মা? নারদ মুনি ভগবান যেখানে ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে, প্রভু একা যেও না, আমিও তোমার সঙ্গে যাব। জয়দেবের সঙ্গে ভগবানের দেখা হয়। দেখতে আচ্ছা মায়েরা, জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর, ভগবানের 5 বছর। আপনাদের কীর্তন শোনা সার্থক, আমার কীর্তন করা সার্থক, আপনারা যে এত সুন্দর মনে রেখেছেন। এবার রাধারানীকে আজকে ভগবান নিয়ে এসেছে 4 বছরে রাখাল বালিকা সাজিয়ে। আর